প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগ অতিক্রম করলেও কমেনি বাতাসের গতিবেগ। উপকূল এলাকার ভয়ঙ্কর পরিস্থিতির পাশাপাশি খুলনাসহ পার্শ্ববর্তী এলাকায় দমকা হাওয়ার সাথে চলছে হালকা ও মাঝারি বৃষ্টি। খুলনা প্রতিনিধি নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উত্তাল রয়েছে রূপসা নদী। ভোর থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করতে থাকে ঘাট মাঝিরা। এমতাবস্থায় মানুষের জানমাল রক্ষায় নৌ পুলিশের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয় ঘাট পারাপার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনবহুল এই ঘাটের যাত্রী পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন রূপসা নৌ পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ নুরুল ইসলাম শেখ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খুলনা রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাটস্থ এলাকায়। ঘূর্ণিঝড় রুমাল স্থলভাগ অতিক্রম করলেও কমেনি বাতাসের গতিবেগ। আসসালামু আলাইকুম। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা নৌপথে নদী পার হওয়ার জন্য আসছেন, প্রত্যেক যাত্রীর উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিত্যাগ করবেন। এই আবহাওয়ায় কেউ নদী পারাপারের চেষ্টা করবেন না। নিজে যদি বাঁচেন, আপনার পরিবার ভালো থাকবে। আপনি আপনার পরিবারের জন্য একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং আপনি আপনার নিরাপত্তা বিধান করবেন। দুর্যোগকালীন সময়ে নৌযান বন্ধ আছে। এই উত্তল অবস্থায় জনগণের এবং যাত্রীদের জানমাল রক্ষার্থে আমরা আপাতত আমাদের রূপসা ঘাট সহ অন্যান্য যে আমাদের রূপসার নৌ পুলিশের অধিক্ষেত্রে যে সমস্ত ফেরিঘাট আছে, এই ফেরিঘাটকে আপাতত আমরা স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছি এবং বন্ধ করতে আমরা ঘটনাস্থলে আছি, যাতে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। এবং আমরা এলাকায় এলাকায় বিভিন্ন নদীর উপকূলে যে সমস্ত ঘর বাড়ি দোকানপাট আছে, সেখানেও মাইকিং করে তাদেরকে দোকানপাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ধন্যবাদ।